গাইস, সন্ধ্যাবেলা দেবাঞ্জনার বাবা কিছু মাছ এনেছে। তো এই মাছগুলোর নাম কি আপনারা বলতে পারবেন যে কি মাছ? এই দেখুন, এইটা তো সবাই জানে যে এটা কাটকই, এটা কাটকই মাছ। আর এইটা কি মাছ আমি জানি না, এটাও কিন্তু খেতে ভালোই মাছটা। আজকে একদম টাটকা টাটকা মাছ পেয়েছে সন্ধ্যাবেলা। আর এইটা কি মাছ আমি জানি না। এই দেখুন কত সুন্দর দেখতে, এটাও মনে হয় কাঠকইয়ের একটা জাত হবে। যাই হোক, তারপরে এই দেখুন, এটাকে বেলে মাছ বলে। একদম টাটকা মাছ পেয়েছে আজকে সন্ধ্যের মুখে। এখন এই কটা মাছ আমাকে বাছতে হবে, বাকি তো মাছ সব একই, ওই কাঠকই মাছই। এইটা কি মাছ আবার আমি জানি না। এই দেখুন, আজকে মানে 5 মিশলই মাছ এনেছে। যাই হোক, মাছ কটা বেছে নিই, একদম টাটকা মাছ বেছে নিয়ে আজকে মাছের ঝাল ভাত করব সন্ধ্যাবেলা। আমাদের আজকে এটাই আজকে হবে রাতের ডিনার। চলুন, পরে আবার দেখা হচ্ছে। তো গাইস, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হলুদের গুঁড়ো নুন নিয়েছি। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আমি রান্নাঘরে তো ভাত বসাবো, মাছের ঝালার ভাত হবে আপাতত। ভাতটা বসিয়ে দেবো, দিয়ে একটু বাবাকে চা করে দেবো, দেওয়ার পরে তারপরে মাছের ঝালটা করব। তো চলুন, ততক্ষণ দুধটা গরম করে নিই। তো গাইস, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব মাছ ভেজে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এই কড়াই মাছ ভেজেছিলাম, তো এটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম। বেশি ভালো করে ধুইনি, অল্প ভালো করে ধুইছি। আর এই দেখুন, এদিকে দেখুন, রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, মানে ঘষে নিয়েছি, টমাটোও ঘষে নিয়েছি। এদিকে এক টুকরো আলু দিয়েছি, মানে কয়েকটা আলু দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো কড়াই এবার দেবো আমি কি তেল দেবো। তো তেলটা দিয়ে নিই। তো কড়াই তেল দিয়েছি, এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি আর একটু শুধু জিরে দিয়েছি। তো এবার আমি আলুগুলো তুলে দেবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কয়েকটা মোটা মোটা বেশি হয়ে গেছে আর কয়েকটা পাতলা হয়েছে। তো প্রথমে আমি আলুটা ভেজে নিই সুন্দর করে, একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো আমি সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এদিকে মশলাতে দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। তো এটাকে সুন্দর করে ভাজবো। তো এর মধ্যে আমি পেঁয়াজটা তুলে দেবো। তো আমাদের এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, তো সেই জন্য আমি আওয়াজটা দিচ্ছি, কিন্তু কতটা আওয়াজ পৌঁছাবে জানি না। তো দেখুন, আমি দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এইদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছি এইগুলো দিয়ে দেবো। পড়ছে না, এগুলো হাত দিয়ে দিতে হবে। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এই যে লঙ্কার গুঁড়ো, এইটা আমি দিয়ে দেবো, হলুদের গুঁড়ো নিয়ে। একটু ধনে পাতা দিলে হেবি সুন্দর হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই। তো
তো যেটুকু জিনিস আছে সেটুকু জিনিস দিয়েই আমি করছি, আশা করি ভালো লাগবে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আলুটা খানিকটা সেদ্ধ হবে, তখন আমি মাছটা তুলে দেবো। ততক্ষণ সেদ্ধ হোক, একটা হালকা করে আমি চাপা দিয়ে দেবো, কারণ বর্ষার সময় বলা যায় না, কিছু পড়ে যেতেই পারে। তো চলুন একটা ঢাকনা দিয়ে দিই। তো গাইস, ঢাকনাটা আমি খুলে একটু দেখব ব্যাপারটা হয়েছে কি। মেয়ে আমাকে ফোন চাইছে যে মা আমার লেখার আছে, তুমি ফোনটা দাও, তুমি পরে ভিডিও করবে। কিন্তু পরে কি আর মাছের ঝোল হবে? তো সেই জন্য ভাবছি মাছটা আমি এখন তুলে দিই। আর এই মাছটা তোলা পর্যন্তই আমি দেখিয়ে রাখছি বন্ধুদেরকে। এই দেখুন, 3 জনে খাবো তো 3 জনের মতোই মাছ দেবো। আর এই মুড়ো একটু দিচ্ছি, আমি মুড়ো খেতে ভালোবাসি। তো দেবাঞ্জনার বাবাকে লেজা দেবো, দেবাঞ্জনাকেও দেবো। তো 3 জনের জন্য এইটুকুই মাছ দিলাম, আর এই ছোটো টুকরো দুটো দিচ্ছি। তো 15 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। তো চলুন, এই পর্যন্তই মাছের ঝোলটা দেখানো হলো আজকে। তো সম্পূর্ণ দেখাতে পারলাম না, তার জন্য সরি। আবার অন্য দিনে দেখানোর চেষ্টা করব। তো সবাই তো জানেন মাছের ঝালার এমন কি, এই যে ঝোলটা আছে, ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নেব, আর আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখি অন্য কিছু শেয়ার করতে পারি কি না। তো গাইস, মাছের ঝাল ঝোল রেডি। মেয়ে খেতে বসেছে, মেয়ে খুব খিদে পেয়েছে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম ভাত। আর মাছের ঝোলটাকে তুলে দেবো, দিলে হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।